আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। সেনানিবাসে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিলখানার ঘটনায় নতুন তদন্ত কমিশন হবে না। তিনি আরও বলেন, শহীদ পরিবার ও এই জাতিকে আশ্বস্ত করতে চায়, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংক গভর্নর এই প্রথম। ব্যবসায়ী গভর্নর হওয়া বিরল ঘটনা বলছে বিশিষ্টজনরা। সেই সাথে প্রত্যাশার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। গভর্নর নিয়োগ ও বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকে গতকাল দিনভর ছিল উত্তেজনা। ব্যাংকিং খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর। দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট। ব্যাংক ঋণে সুদের হার ১২ থেকে ১৬%। এখনও চড়া মুদ্রাস্ফীতি। খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩৬%। আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। ১৪ মাসে ১০০ দিন বিদেশ সফর। নতুন গভর্নর হলেন মুস্তাকুর রহমান। এজলাসে অসৎ আচরণে বরিশাল বারের সভাপতি কারাগারে। ৯ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রোল। নতুন আইজি আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও, জানালেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণা, বৃত্তি পেয়েছে এবার ৬৮,৭৬৮ জন। রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি এনসিপি প্রধান নাহিদ ইসলামের। বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেওয়া হয়েছে, অভিযোগ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত ২০। জামিন পেলেই আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেফতারের নির্দেশ। ৮ জেলায় পুলিশ সুপারকে রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি। দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে, তদন্ত করবে দুদক। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানের পরমাণু কর্মসূচি নির্মূলের অঙ্গীকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলে ১২টি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মতো ভারতও সন্ত্রাস জিরো টলারেন্স দেখায়, বললেন নরেন্দ্র মোদী। পেলেন ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন ড্রোনের একচ্ছত্র আধিপত্য। ইস্টার সানডে বোমা হামলা, শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার। সীমান্তে পাকিস্তান আফগান বাহিনীর গোলাগুলি বিনিময়, হুমকির মুখে যুদ্ধবিরতি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।